বলিউড তারকাদের পাপরাজ্জিরা যেভাবে ফলো করেন তাতে দিনের পুরোটা সময় পারফেক্ট লুক ধরে রাখা নিয়েও ব্যস্ত থাকতে হয়। জিম লুক, এয়ারপোর্ট লুক ছাড়াও আরো কত কি, সবই যেন নিয়মিত চর্চার বিষয়। কেরিয়ারের শুরুতে এই বিষয়গুলো প্রয়োজনের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছিলেন বিদ্যা বালান। ফলে রীতিমতো নাজেহাল হতে হয়েছিল তাকে। অভিনেত্রী জানান, তিনি এয়ারপোর্ট লুক নিয়ে রীতিমতো ভয়ে থাকতেন। ঠাকুরকে ডাকতেন যেন কোনো ফটোগ্রাফার না আসেন। ভয়ে লুকিয়ে থাকতেন বিদ্যা, যদিও তাতে লাভের লাভ কিছুই হতো না। পাপরাজ্জিদের ক্যামেরায় ঠিকই ধরা পড়তেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদল আসে। ইন্ডাস্ট্রির তথাকথিত সাইজ কনসেপ্টকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিদ্যা বলেন, তিনি শাড়িতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদিও জীবনে কখনো সময় বডিকন পোশাক পরেননি এমনটা নয়। চেয়েছিলেন অন্য অভিনেত্রীর মতো দেখতে লাগুক তাকে। কিন্তু নিজের চোখেই অদ্ভুত লেগেছিল। রেড কার্পেটে শাড়িতে আত্মবিশ্বাস নিয়ে হাঁটা নিঃসন্দেহে চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ বেশ ভালোভাবেই পাশ করেছিলেন বিদ্যা বালান। তাকে কি ট্রেন্ড সেন্টার বলা যায়? বিদ্যার উত্তর, আমার কাছে তো কোনো চয়েসই ছিল না। ওসব পোশাকে আমি ফিট হতাম না। আমি একটা জিনিস বুঝি, হয় সারা জীবন তাদের মতো হওয়ার বাসনা করে যাব, নয়তো আমি যা হই তাই হয়ে থাকবো। বিদ্যা আরো বলেন, যে মুহূর্তে আমি অন্যের মতো হওয়ার চেষ্টা বন্ধ করে দিলাম, দর্শকও আমাকে আরো কাছে পেতে চেয়েছে। অন্য অভিনেত্রীদের স্টাইল অনুসরণ করার ইচ্ছে হয়নি কখনো। বিদ্যার সোজাসাপটা উত্তর, আমি চেষ্টা করেছি ওদের মতো পোশাক পরতে, তবে আমাকে অদ্ভুত দেখাতো। নিজেও কমফোর্টেবল হতে পারতাম না। আমি খুশি, যা ভালোবাসি তাই করতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি। আমি মুক্ত, আমি স্বাধীন। মানুষের কাছে তোমার প্রশংসা করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তারা নিজেরাও বুঝে গেছেন আমার লজ্জা নেই।